হঠাৎ একটা ঢেউ এসে আমার বউকে নিয়ে চলে গেছে। এই চলে গেল চলে গেল চলে গেল, কাকার বউ চলে গেল, মানে সমুদ্র নিয়ে চলে গেল। মানে কাকা এতটাই বেশি খেয়ে ফেলেছে যে 24 থেকে 25-এ আসতে পারছে না, মানে এতটাই বেশি খেয়ে ফেলেছে। আমার কাছে অনেক খুচরো আছে, তাই ভাবছি কি করবো। কেউ কখনো খাচ্ছে কাঁচা মাছ, মানে মাছ খেয়েই ভাইরাল হবে মামুনি। কেউ করছে 100 টাকাই বার্থডে সেলিব্রেশন। পকেটে আমার পড়ে রয়েছে 100 টাকা। গার্লফ্রেন্ডের বার্থডে বানাবো কিন্তু পকেটে নেই টাকা, কিন্তু তার দিনটা আমি স্পেশাল করে তুলবই। এখানেই শেষ না, সাথে আছে আমাদের রাজুদার পরোটা। একটা করে পেঁয়াজ, একটা করে কাঁচা লঙ্কা, আনলিমিটেড তরকারি, 30 টাকা 30 টাকা। বন্ধু আমি সূর্য, তোমাদের সকলকে জানাই বুক ভরা ভালোবাসা। আজকের খেলাটা এখান থেকে শুরু করা যায়, চলো লেটস স্টার্ট। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। চলো বন্ধুরা, আমরা ফার্স্টে দেখে নিই আমাদের কার্তিকটা। আমাদের কার্তিকটা কি করতে এসেছে? আমার বউ আর আমি দুজনে সমুদ্রে স্নান করতে এসেছিলাম। কার্তিকটা খুব ভালো কথা, তুমি স্নান করতে এসেছিলে, এরপর তোমার সাথে কি ঘটে যায়? এবার হঠাৎ একটা ঢেউ এসে আমার বউকে নিয়ে চলে গেছে। খুব অন্যায় হয়েছে। এরপর ওরা ভুলটা বুঝতে পেরেছে। এই একটা একটা করে ঢেউ, এই দেখেন এই একটা একটা করে ঢেউ আমার কাছে এসে ক্ষমা চাইছে। এরপর তোমার বউকে যদি ফেরত দিতে আসে তুমি কি নেবা? বলছে বউ ফেরত নিন। আমি বললাম না 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 না, যতই আমার পা ধরে ক্ষমা চাও না কেন, আমি বউ ফেরত নেব না। কার্তিকটা এরকম বলো না, এরকম জানতে পারলে বৌদি আর তোমাকে বাড়িতে ঢুকতে দেবে না, সেটা কি তুমি জানো? তো চলো এরপর আমরা দেখে নিই কার্তিকটা কি করে হ্যাপি নিউ ইয়ার জানাই আমাদেরকে, মানে 2024 থেকে 2025-এ আমাদের কার্তিকটা কিভাবে আসলো। এই তো পার করে ফেলেছে, মাঝামাঝি চলে এসছে, আর কতখানি রাস্তা। যা আবার চলে গিয়েছে পেছনে, আবার চলে গেল পেছনে, এরপর কি হবে? চলে এলো মাঝখানে আবার চলে এলো। আবার চলে গেল 24-এ, মানে দাদার আর 25-এ আসার ইচ্ছা নেই, দাদার 24-এই থেকে যাওয়ার ইচ্ছা। এই তো দাদা রেডি হয়ে গিয়েছে 25-এ আসার জন্য, একদম কোট মোট মানে সরি হুডি মুডি ঠিকঠাক করে ফেললো, জ্যাকেটটা, আর চলে আসবে এই দাদা। মানে টাইমে মনে হয় এতক্ষণ লাগেনি যে 25-এ আসতে, 24 থেকে 25-এ আসতে টাইমেরও এত সময় লাগেনি যতখানি এই কার্তিক দার লাগলো। তো চলে তো আসলো, এরপর কি করবে, কিভাবে জানাবে সেটা দেখে নি, চলো। হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ দাদা হ্যাপি নিউ ইয়ার দাদা। হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ বাবা হ্যাপি নিউ ইয়ার। তো দাদার ভিডিওতে আবার পরে আসছে, চলো এবার আমরা দেখে নিই কাঁচা মাছ খাওয়া, মানে কাঁচা মাছ খেয়ে কিভাবে ভাইরাল হওয়া যায়। মানে এটা কোনো কথা? এটা হচ্ছে চট্টগ্রামের সাগরের লইট্টা মাছ, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি, লইট্টা মাছ খাবা মানে লোটে মাছ খাবা, তো আবার কাঁচা, মানে আমাদের এখানে তো সবাই রান্না করে খায়, তোমরা কাঁচা খাচ্ছ, সেই জন্য একটু অদ্ভুত লাগছে। তো চলো দেখি কিভাবে কাঁচা মাছটা খাচ্ছ। আমার মুখ থেকে গন্ধ আসবে বলছো যে, কেন গন্ধ আসবে? এটাকে খাবারের জিনিস না। कौन है ये लोग? कहां से आते हैं? ওনার মুখ দিয়ে কি গন্ধ আসবে, তোর তো দেশ দিয়েই গন্ধ বেরিয়ে গিয়েছে। দেখো शाबाश बेटा। গ্যাস নেওয়া যাবে না, কারণ বাংলাদেশে বিশাল গ্যাসের দাম ভাই। গ্যাস দিয়ে রান্না করতে গেলেই টাকা লাগে, প্রত্যেকে কাঁচাই সাজিয়ে দিচ্ছে, পেট তো ভর্তি হচ্ছে, এরপর দিন দেখে দেখবো যে রাস্তায় পড়ে থাকা নোংরাগুলোও খেয়ে নেবে।
কোনো টাকা খরচা হবে না, সেটাই বলছি আর কি। এরপর আমরা দেখবো যে 100 টাকায় কি করে জন্মদিন পালন করা যায়, 100 টাকায় বার্থডে সেলিব্রেশন। তো চলো দেখি 100 টাকায় বার্থডে সেলিব্রেশন। গাইস সত্যি কথা বলছি, পকেটে আমার পড়ে রয়েছে 100 টাকা, কিন্তু আজকে আমাকে ম্যাডামের দিনটা স্পেশাল করে তুলতেই হবে। একদম ম্যাডামের দিন স্পেশাল করে তুলতেই হবে, নাহলে ম্যাডাম একদম দেবে, মানে মার দেবে। ম্যাডাম ফুল খুব পছন্দ করে, তাই আমি দোকানে এসে 3টে আলাদা কালারের গোলাপ প্যাকিং করিয়ে নিলাম। গার্লফ্রেন্ডের বার্থডে বানাবো কিন্তু পকেটে নেই টাকা, কিন্তু ভাই টাকা নেই সেলিব্রেশন করার কি দরকার, বাড়িতে বসে থাক ভাই, উইশ করে দে, বার্থডে সেলিব্রেশন কমপ্লিট একদম। তার দিনটা আমি স্পেশাল করে তুলবই। কাকির দোকানে এসে একটা বাউলি কিনে নিয়েছি, তারপর বাউলিটা ছিঁড়ে তার ভেতরে মোমবাতি ঢোকালাম, তারপর ভাই বাউলির দাম 10 টাকা কি 15 টাকা আমার ঠিক জানা নেই, ওর থেকে বাবুজি কেক নিয়ে নিতি, 6 টাকায় শেষ হয়ে যেত গল্প। চাকু আর লাইটারও নিয়ে চলে আসলাম কাকির দোকান থেকে। আর ম্যাডাম এই কাজ দিল, পকেটে 100 টাকা আছে, 100 টাকা আছে, পাশে তো আবার দিকে একটা 10 টাকার বেটি নিয়ে কেকও নিয়ে চলে এসছে, তাহলে আবার কান্না করার কি দরকার ছিল। আমার সবকিছু রেডি করা হয়ে গেছে, তারপর দেখি হাঁটতে হাঁটতে ম্যাডাম চলে এসেছে, কিন্তু আমাকে তো ওকে সারপ্রাইজ দিতে হবে। তারপর ওকে চোখে হাত দিয়ে নিয়ে আসলাম গাড়ির সামনে। যেই ও চোখের থেকে হাতটা সরালাম, ও পুরো শক খেয়ে গেছে। কি বলে? সে তো সব খাবেই, তোর কাছে এত টাকা থাকতেও তুই যদি বলিস এখন পকেটে 100 টাকা নিয়ে বার্থডে সেলিব্রেশন করতে যাবি, 100 টাকার জিনিসের মতো জিনিস নিয়ে এসে বার্থডে সেলিব্রেশন করছিস, তাহলে তো সব খাবেই। আসলে ভিউজ কামানোর জন্য এরকম করতে হয় না, বল? ঠিকই করেছিস। তারপর ম্যাডামকে ফুলটাও দিয়ে দিলাম, ম্যাডামের খুশিতে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। গাই बड़ा हरामी हो बेटा। ওটা খুশির জল না রে পাগলা, ওটা দুঃখের জল, মানে তুই কতটা কিপটে সেটা দেখার পর ম্যাডামের এটাই করার ছিল। 100 টাকা দিয়ে বার্থডে সেলিব্রেট করে গার্লফ্রেন্ডকে খুশি করানো যায়। তোমার প্রিয় মানুষটাকে ভালো জায়গায় না খাবিয়ে ভালোবেসে খাওয়াতে শেখো। কিছু কিছু মেয়েরা এতটুকুই চায়। তারপর কাকিদেরও কেক খাওয়ালাম, তারপর ম্যাডাম তো মহা মুশকিল ভাই। সে সবই ঠিক আছে, সবই ঠিক আছে, শুধু মাঝখানে গ্যাস করে দিয়েছি, সেটাই হচ্ছে কথা। আসলে কি বলতো, সকালবেলায় 100 টাকা দিয়ে বার্থডে সেলিব্রেশনটা করে ভিউজটা কামিয়ে নিলি, তোর কাছে 100 টাকা আছে বলে কান্নাকাটি করে ভিউজ আর কামালি, এরপর রাতের বেলা গিয়ে বড় করে সেলিব্রেট করবি, মানে দুদিক থেকেই কামানো, মানে পাবলিক তোকে যে মানে মায় না কেন সেটাই আমি বুঝতে পারছি না। তো বন্ধুরা, আমি বলেছিলাম আগেই যে কার্তিকদার কাছে আবার ফিরে আসবো, তো চলো আমরা আমাদের কার্তিকদার কাছে চলে যাই। কার্তিকদা, এটা তুমি কি করছো? প্রেসার কুকারের মধ্যে খুচরো দিয়ে আর জল দিয়ে দিচ্ছ, মানে ব্যাপারটা কি করতে চাইছো তুমি? আবার উজালাও দিয়ে দিচ্ছ, বাহ 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 বাহ। কি সব ব্যাপার এইগুলো ভাই? না আমাদের কাছে কি খুচরো নেই? না কার্তিকদা, আমিও এই ভিডিওটা করব, তোমার সঙ্গে চ্যালেঞ্জ থাকলো, যদি আমার 1 টাকাগুলো বা 2 টাকাগুলো যদি 100 টাকা না হয় তোমার এই সেম প্রসেসে, তাহলে তোমার সঙ্গে আমি দেখে নেবো। তো আমরা আবার চলে যাই আমাদের রাজুদার কাছে। এবার আমাদের রাজুদা, একটা করে পেঁয়াজ, একটা করে কাঁচা লঙ্কা, আনলিমিটেড তরকারি 30 টাকা, 30 টাকা, যাতে ট্রেনের টিকিট হবে না। তো বন্ধুরা, আমাদের রাজুদা বলছে 30 টাকায় নাকি একটা ট্রেনের টিকিট হয় না, কিন্তু আমাদের কৃষ্ণনগর থেকে শিয়ালদা পর্যন্ত যেতে মাত্র 25 টাকায় খরচা হয়। তো আজকে বন্ধুরা এখানেই শেষ করব, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো বাই, সবাই ভালো দেখো, টাটা।